ইনফ্লেশনারি গ্যাপের যেমন আমরা একটা কনসেপ্ট পেলাম, তেমন একটা এর অপোজিট কনসেপ্ট পাবো, দ্যাট ইজ ডিফ্লেশনারি গ্যাপ উইচ লিডস টু ডিফ্লেশন। ডিফ্লেশন মিনস হচ্ছে যখন জিনিসপত্রের দাম কমতে থাকছে, ঠিক জেনারেল প্রাইস লেভেল যদি ফল করে, মাথার মধ্যে ঘুরবে ও তাহলে তো এটা খুব ভালো জিনিস না, রাদার ইনফ্লেশন ভালো, ডিফ্লেশন কখনোই ভালো না। কেন পরে আসছে? তো ডিফ্লেশনারি গ্যাপ তাহলে কি হবে? ডিফ্লেশন কথাটার তাহলে মানে এটা দাঁড়ালো when actual AD falls of planned AD, planned AD থেকে যখন অ্যাকচুয়াল AD কমে গেল তখন আমরা বলছি ডিফ্লেশনারি গ্যাপ। গল্পটা কীরকম হবে? This is planned AD, তাহলে হিসেব মতো এটা ইকুইলিব্রিয়াম, দিস ইজ ফুল এমপ্লয়মেন্ট লেভেল, কিন্তু আমরা বলছি when actually falls of planned AD। তাহলে ইকুইলিব্রিয়াম কোথায় তৈরি হলো? এখানে কি দেখা যাচ্ছে? ন্যাশনাল ইনকাম ফল করে গেছে, এটাকে আমরা বলছি ডিফ্লেশন। আর এই যে গ্যাপটা, দিস ইজ কল্ড ডিফ্লেশনারি গ্যাপ। ডিফ্লেশনারি গ্যাপ কেন? দেখে বোঝাই যাচ্ছে যে অ্যাকচুয়াল এডিটা প্ল্যান এডির তুলনায় কম, তাহলে যেহেতু অ্যাকচুয়াল এডি কম তাহলে সাপ্লায়াররা কি করবে? জিনিসপত্র বিক্রি হচ্ছে না তো, তাহলে সে সাপ্লাই কমাবে, সাপ্লাই কমালেও জিনিসপত্র বিক্রি, তখন সে কী করতে থাকবে? দাম কমাতে থাকবে, সাপ্লাইও কমাবে তার সঙ্গে দামও কমাবে। দাম কমালে কী হবে? সাপ্লাই কমবে, দাম কমলে তারপরে ন্যাশনাল ইনকাম কী হবে? ফল করবে। তাহলে আমরা যেহেতু দাম কমছে, ন্যাশনাল ইনকাম কমছে, যেহেতু ন্যাশনাল ইনকাম কমছে তার মানে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, সবটা এখানে নেগেটিভ, সেই জন্য এটা আমরা বলি লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। কেন বলতো? এটা ডিফ্লেশনারি গ্যাপের জন্য লো লেভেলে, যে এই যে ইকুইলিব্রিয়ামটা, দিস ইজ লো লেভেল ইকুইলিব্রিয়াম। কেন? অ্যাজ ইট ইজ ফলস ফ্রম দ্য প্ল্যান্ড এডি, the economy becomes at a situation where aggregate supply greater than aggregate demand. তো কি হলো? তো সে কারণে প্রডিউসার স্টার্টস টু কি বলবো রিডিউস প্রোডাকশন, আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ করলো, অ্যাজ ওয়েল অ্যাজ স্টার্টস টু রিডিউস প্রাইসেস টু ক্লিয়ার দ্য ইনভেন্টারিজ। ও তো বিক্রি হচ্ছে না, তো সেই জিনিস যা বিক্রি হচ্ছে না সেগুলো বিক্রি করার জন্য কী করবে? ইনভেন্টারিকে রিলিজ করার জন্য কী করবে? দাম কমাতে থাকলো। তো প্রাইস ফল হলো, ন্যাশনাল ইনকাম ফল হলো, আউটপুট ফল হলো, আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ করলো। আনএমপ্লয়মেন্ট যেই প্রোডাকশন কমাবে, লোক ছাঁটাই, হ্যাঁ প্রোডাকশন যেই কমাবে লোক ছাঁটাই করবে না, তো আনএমপ্লয়মেন্ট তৈরি হবে। তো লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ কেন বললো? এবার এই জায়গায় যদি একটা ইকোনমি এসে সাস্টেইন করে, এখানে স্টেবল যদি হয়, এখানে যদি এসে পৌঁছায়, তাহলে যদি আমরা প্রডিউসারের দিক থেকে ভাবি, মার্কেটের অবস্থা কি খারাপ, জিনিসপত্র বিক্রি হচ্ছে না, দাম কমিয়ে ফেলতে হচ্ছে, তাহলে ইনভেস্টার্সরা কি এই সময় ইনভেস্টমেন্ট করতে চাইবে? ইনভেস্টমেন্ট কী হবে? ফল করবে। ইনভেস্টমেন্টের মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, তার মানে ইনভেস্টমেন্ট যত ফল করবে এগ্রিগেট ডিমান্ড আরও ফল করবে, আরও ফল করবে। তার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট যেহেতু বাড়ছে, কনজাম্পশন এক্সপেন্ডিচার ওভারঅল কী হবে? ফল করবে। তার মানে ইকোনমিতে পভার্টিও বাড়তে থাকবে, আনএমপ্লয়মেন্টও বাড়তে থাকবে, জিডিপি ফল করতে থাকবে। তাহলে ও একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে যে কখনোই জিডিপি বাড়ছে না। তাহলে এই জন্য আমরা বলি
ইনফ্লেশনের থেকেও ডিফ্লেশন বা ডিফ্লেশনারি গ্যাপের কারণে যে ডিফ্লেশন সেটা খারাপ। তাহলে ডিফ্লেশনারি গ্যাপকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? এটিটাকে বাড়াতে হবে। তাহলে সেখানে আমরা কি করব? ট্যাক্সকে কি করব? ফিসকাল পলিসিতে রিডিউস করব। গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে আমরা কি করব? ইনক্রিজ করব। আমরা ফোর্স সেভিংকে কি করব? রিডিউস করব। গভর্নমেন্ট তখন আর কমন পিপলের কাছ থেকে লোন নেবে না, বড় করবে না, সে কি করবে? টাকা দেবে, ফেরত দিয়ে দেবে, পারচেস করে নেবে সিকিউরিটি। আর তোমার তার সাথে সেন্ট্রাল ব্যাংক কি করবে? ইনভেস্টমেন্টকে বুস্ট আপ করার জন্য ক্রেডিটকে কন্ট্রোল করার জায়গায় ক্রেডিটকে কি করবে? স্টিমুলেট করবে, যাতে ও বেশি করে ক্রেডিট দেয়, যাতে আয় বেড়ে যায়। মানে যে কটা ফ্যাক্টর আমরা ওখানে রিডিউস করিয়েছিলাম, এখানে সব কটাকে কি করব? ইনক্রিজ করব। দিস ইজ দ্য কনসেপ্ট অফ বিগ পুশ থিওরি। যে একটা ইকোনমি যদি লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপে পড়ে যায় ডিউ টু ডিফ্লেশনারি গ্যাপ, তাহলে ইকোনমিটাকে এই ট্র্যাপ থেকে বেরোতে গেলে গভর্নমেন্টের একটা বিশাল রোল প্লে করতে হয়। সেখানে ইনভেস্টমেন্টকে চাঙ্গা করতে হয়, কনজাম্পশন এক্সপেন্ডিচারকে চাঙ্গা করতে হয়, সো ট্যাক্সেসকে কমাতে হয়, গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে খরচ করতে হয়। যে আমাদের ইকোনমি যখন স্টার্ট করেছিল, ইট ওয়াজ অ্যাট দ্য লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। ন্যাশনাল ইনকাম বা আউটপুট কম, আনএমপ্লয়মেন্ট বেশি, পভার্টি বেশি, এগ্রিগেট ডিমান্ড যথেষ্ট প্ল্যান এদিক থেকে অ্যাকচুয়াল এদিকেই ছিল, প্রচুর কম ছিল, যার জন্য ইকোনমিটা পুয়ার ইকোনমি ছিল। বিগ পুশ থিওরির কনসেপ্ট অনুযায়ী, ফিসকাল পলিসি অনুযায়ী সেই সময় ট্যাক্সে প্রচুর রিডাকশন ছিল, ট্যাক্স একদম মিনিমাল ট্যাক্স নেওয়া হতো যাতে কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়ে। গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল, গভর্নমেন্ট প্রচুর এক্সপেন্ডিচার করেছিল, তার জন্য ওভারঅল এগ্রিগেট ডিমান্ড কী হয়েছে? ধীরে বেড়েছে, এবং আমাদের ইকোনমি ন্যাশনাল ইনকাম ধীরে বেড়েছে। আনএমপ্লয়মেন্ট বা অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট আপনাদের বাড়িনি, সেটা পরে আসছি, সেটা আবার একটা আলাদা ফ্যাক্টর, বাট এটা হচ্ছে থিওরিটিক্যালি দ্য কনসেপ্ট ইজ দিস। ঠিক আছে, এই হচ্ছে ডিফ্লেশনারি গ্যাপ। সো ওটা আর আমরা লিখলাম না, ইনফ্লেশনারি গ্যাপটা রয়েছে। ডিফ্লেশনারি গ্যাপের ছবি দিয়ে জাস্ট কি হলে ডিফ্লেশনারি গ্যাপ হচ্ছে সেটা বলে দেবো, একদম রিভার্স করে, আর ওর যে মেজারমেন্টটা পুরো রিভার্স হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।